স্বীকার করে না শুধু যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা কোনো ধর্মই মানে না, এরাই হলো আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। এরা বলে দেয়ার ইজ নো গড, আনসিং ইজ নাথিং, যারে দেখি না তারে বিশ্বাস করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কেউ নেই। বলেন তো আল্লাহ বলতে কেউ আছে না নেই? তারা বলছে তাদের যুক্তি, আনসিং ইজ নাথিং, যেটা দেখা যায় না তারে আমরা বিশ্বাস করি না। আচ্ছা, যা দেখা যায় না তাকে আমরা বিশ্বাস করি না? এই যে বাতাস আমরা দেখতে পাই, ইথার দেখতে পাই, যে অক্সিজেন দিয়ে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে পৃথিবীতে বেঁচে রেখেছেন, সেই অক্সিজেন কি দেখা যায়? আচ্ছা, গোলাপ ফুল যখন ফোটে তখন সুবাস ছড়ায় না ছড়ায় না? সুবাস কি আমরা দেখতে পাই? গন্ধরাজ দেখা যায়, গন্ধরাজ ফুলের গন্ধ যখন ছড়িয়ে যায়, বকুল ফুলের সুশোভিত সেই সুবাস বিমোহিত করে চতুর্দিকের মানুষগুলোকে। এই সুবাসটা কি দেখা যায় না অনুভব করা যায়? আল্লাহকে এমনি ভাবে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, ঠিক কিনা বলেন? একজন নাস্তিক ক্লাসে, এখন তো বাংলাদেশে যত বড় ডক্টরেট হয়, যত বেশি জ্ঞানী হয়, সবাই নয়, বেশিরভাগ তারা তত বেশি নাস্তিক হয়, ঠিক কিনা বলেন? এটাই হলো তাদের ক্রেডিট, যে বড় বড় জ্ঞানী হয়ে গেলে তখন ওরা বলতে শুরু করে। এক সময় গবেষণা করে করে দেখলাম যে আসলে আল্লাহ বলতে কেউ নেই, যা হয় তা এমনি এমনি হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় ছাগল আর পাগল পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয়? ঠিক কিনা বলেন? এরকম এক পাগল ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, মারা গেছে, ওটা নাম হলো হুমায়ুন আজাদ। আলেমেরা বলছে ওই আজাদ নয়, আসলে ওই অজাদ। ওই মরার আগে বলছিল দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এ বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশিতে ভরসা কই, চাঁদনি জাগবে যুগ যুগ ধরে, আমরা তো কেউ রব না সই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভকে শুনে মাঝখানে যে বেজাই ফাঁক। যারা বলেন নাউজুবিল্লাহ। কবি ওমর খাইয়াম নাস্তিক বলেছেন এই কবিতা। তিনি বলছেন এই কথাতে, এ বেলা ভাই মদ খেয়ে নাও, তার মানে দুনিয়াতে মদ খাও, ধর্ষণ করো, নারীদের সঙ্গে জেনা করো, নগদ যা পাও হাত পেতে নাও, মানে দুনিয়াটা হলো নগদ, বাকির খাতা শূন্য থাক, তার মানে বলতে চাচ্ছেন বাকির খাতা বলতে আখেরাত শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজাই ফাঁক। উনি বলছে হুজুরদের মোল্লাদের কথা শুনবেন। এই যে আমাদের আলামিন ভাই, আমার শ্রদ্ধা ভাজন পেশ ইমাম কেন্দ্রীয় মসজিদের, তো বলছে মোল্লাদের কথা শুনে লাভ কি? মোল্লারা বলে মরার পরে কবরের মধ্যে যায় জান্নাতের সুখ পাওয়া যাবে, এরপরে ভিসার হবে, হাসর হবে, তারপরে জান্নাতে হুর পাওয়া যাবে। কবে লাগা দেখলে হবে তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কেউ নাই, কেউ দেখে আসে বলেও না। সুতরাং এটা বিশ্বাস করার দরকার নাই। ওইটার আশায় নগদ নগদ বাংলাদেশের সুন্দরী হুরগুরু বাদ দেওয়া যাবে না। যারে যেখানে পাও তারাই ধর্ষণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের শরাব কখন পাবো, হাউজে কাউসার কখন পাবো, এইটার আশায় নগদ মদগুলো বাদ দেওয়ার দরকার নাই। এই আজাদ, হুমায়ুন আজাদ, এ মদ খাইতে খাইতে মারা গেছে। মারা যাওয়ার আগে ওনার ওসিয়ত ছিল যে আমি যখন মরব কোনো দাফন কাফন হবে না। আরেকবার নাউজুবিল্লাহ, দাফন কাফন করা যাবে না। ঢাকা মেডিকেল কলেজে আমার লাশ দিবা, সেখানে মেডিকেলের ছাত্র ছাত্রীরা আমার লাশকে কাটাছিড়া করে তারা অপারেশন শিখবে। তা মারা গেল। এখন যেহেতু বুদ্ধিজীবী, বুদ্ধি বেছে খাই যারা, তারা হলো বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীর ওসিয়ত তো মানাই লাগবে। ওনার লাশ ওসিয়ত মতে ঢাকা বারডেম হাসপাতালে ডিপ ফ্রিজের মধ্যে রাখা হলো। কয়েকদিন পর ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হবে। তো ঢাকা মেডিকেলে যখন লাশ নেওয়া আসা হচ্ছিল, তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সব রাস্তায় দাঁড়িয়ে যায়, বলছে মাপ চাই আল্লাহর রাস্তায়, এই নাস্তিকটারে আমাদের কাছে নিয়ে আসবেন না। আল্লাহু আকবার। এই ব্যাটারে নিয়ে আসলে এর কাটাছিড়া করে যে ডাক্তারি শিখবো,
এই ডাক্তারি দিয়ে যত অপারেশন করব সব রোগী মরবে, একটাও বাঁচবে না। কারণ এই নাস্তিককে কাটিয়ে আমরা অপারেশন শিখতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহকে অস্বীকার করে, যে নাস্তিক হয়, যে মুরতাদ হয়, যে ইসলাম বিরোধী হয়, যে কোরআন বিরোধী হয়, যে রাসূলের সুন্নাহ মানে না, তার পরিণতি দুনিয়াতেও এমন অপমানজনক হবে, আখিরাতে লজ্জাজনক অবস্থা, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাওহীদের উপর পূর্ণ ঈমান রাখতে হবে। এরপরে লাশ ফিরে নিয়ে যাওয়া হলো, যেহেতু কেউ নিচ্ছে না, কোনো জায়গায় কোনো বিশ্ববিদ্যালয়, কোনো মেডিকেল কলেজ নেই। শেষে ঘুরে নিয়ে যাওয়া ডিপ ফ্রিজের মধ্যে রাখছে। কয়েকদিন পরে পচে দুর্গন্ধ, এমন অবস্থা হয়েছে যে ওই লাশ নিয়ে যদি এখন রাস্তায় ফেলে দেওয়া হয়, তাহলে আমাদের দেশে কুকুর শিয়ালেরাও খাবে না। কারণ কুকুর হলেও তো তার একটা রুচিবোধ আছে। ঠিক কিনা বলেন? আমার দেশের কুকুর এত অভদ্র নয়, এত রুচিহীন নয় যে পচা লাশ ওই হুমায়ুন আজাদের লাশ খাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এরকম একজন নাস্তিক টিচার বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন। ক্লাস নিতে নিতে একসময় বললেন, ছাত্ররা, মানে আমাদের ছাত্রছাত্রীদেরকে, কমলমতি যারা গ্রামে থাকে তারা কিন্তু নামাজ রোজা অনেক ভালো করে, এরপরে দেখবেন বিশ্ববিদ্যালয়ে যায়, আস্তে আস্তে দিন থেকে, ইসলাম থেকে দূরে নিয়ে যায়, কারণ ওই টিচারদের প্রভাবগুলো তাদের উপর পড়ে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনার পারিবারিক ইসলামী শিক্ষা যদি না থাকে, সামাজিক শিক্ষা যদি দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছেলে মেয়েদেরকে না পাঠাতে পারি, ওই নাস্তিকদের খপ্পরে পড়ে এরাও আস্তে আস্তে নাস্তিকতার দিকে চলে যায়। এই জন্য পারিবারিক ইসলামিক শিক্ষা, সামাজিকভাবে ইসলামিক শিক্ষা দিয়ে তারে আপনার ডাক্তার বানান, কবিরাজ বানান, ডিসি বানান, ম্যাজিস্ট্রেট বানান, ও ভালো ডাক্তার হবে, ধর্মীয় ম্যাজিস্ট্রেট হবে, ও ধর্মীয় ডিসি হবে। ঠিক কিনা বলেন? ধর্ম মেনে চলবে। এই জন্য ধর্মীয় শিক্ষাটা প্রাথমিকভাবেই দিতে হবে। তো এই টিচার বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন, তো একসময় বললেন, এই ছাত্র ছাত্রীরা, জানালার ফাঁকা দিয়ে দেখো তো, ওই যে আকাশের উপর জল জল করছে একটা সূর্য, তোমরা কি এটা দেখো? সবাই বললে, হ্যাঁ স্যার, দেখতে পাই। তো বললো যে ওই পাশে দেখো একটা বড় বাঁশ বাগান, এটা দেখা যায়। ওই পাশে দেখো একটা আম গাছ, আম গাছে আম ধরে আছে, তোমরা সেটি দেখতে পাও? হ্যাঁ স্যার, দেখা যায়। এরপরে মানে সূক্ষ্ম কৌশল করে বলছে, এরপর বলছেন যে তোমরা কি আল্লাহকে কি কখনো দেখেছো বা দেখতে পাচ্ছ? ছাত্ররা সবাই বলছে যে না স্যার, আমরা তো দেখতে পাই না আল্লাহকে। তখন ওই টিচার বলছে যে দেখো, আসমানে ওই সূর্য আছে বলে এই সূর্য দেখা যায়, বাঁশবাগান আছে বলে এই বাঁশবাগান দেখা যায়, ওই আম গাছে আম ধরছে বলে আম গাছে আম দেখা যায়। তোমাদের রব আল্লাহ যদি থাকতো, আল্লাহরেও দেখা যেত। সুতরাং আল্লাহরে দেখা যায় না, অতএব আল্লাহ নেই। জোরে বলেন না? আসলে কি আল্লাহ নেই? ওই নাস্তিকের কথা হলো যে আল্লাহ। তো ওখানে একজন পারিবারিক ইসলামী শিক্ষা কিছু ছিল, কিছু তো থাকে আমাদের, থাকে না ভাই? ছাত্ররা প্যান্ট শার্ট পরে থাকে, কিন্তু ইসলামের কিছু অনুভূতি আছে, এরকম লোক কি নাই? তোর মধ্যে একজন ছিল এরকম, ফ্যামিলিতে ইসলাম প্র্যাকটিস ছিল। তো বলছে, স্যার সবাই বন্ধুরা একমত হয়েছে, আমিও আপনার কথার সঙ্গে একমত, তবে তার আগে আপনার সঙ্গে আমার একটা কথা আছে। তো স্যার বলছে, কি কথা? বলছে, যেহেতু আমি কথা বলবো, আপনি যদি একটু আমাকে টেজটা ছাড়ে দেন, আমি একটু টেজে দাঁড়াতে চাই। তো স্যার বলছে, ঠিক আছে, আসো আসো। তো দাঁড়িয়ে দিচ্ছে। এবার বন্ধুদেরকে লক্ষ্য করে বলছেন যে, এই বন্ধুরা, বান্ধবীরা, দেখো তো, এই যে স্যার আমাদেরকে যে থিওরি দিলেন, বুদ্ধিজীবী স্যার, স্যারের মাথায় চুল আছে, এটা দেখা যায়? আচ্ছা হ্যাঁ, সাইডে কিছু চুল আছে, দেখা যায়, মাঝখানে তো চুল নাই, কারণ বুদ্ধিজীবীদের মাথার মাঝখানে কিন্তু চুল থাকে না। একবারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চকচক ছকছক, এত বুদ্ধির ঠেলায় চুলই থাকে না। ঠিক কিনা বলেন? বেশিরভাগই তাই দেখবেন। তো বলছে, হ্যাঁ সাইডে কিছু চুল দেখা যায়। তো স্যারের কান আছে, দেখা যায়, চোখ দেখা যায়, নাক দেখা যায়, হ্যাঁ দেখা যায়, হাত আছে, দেখা যায়। এইভাবে করে একটা একটা করে অঙ্গ সব বলে বলার পরে হ্যাঁ সব দেখা যায়। আচ্ছা, স্যারের মাথার মধ্যে যে ব্রেন আছে, এটা তোমরা দেখতে পাও? সব ছাত্রছাত্রীরা বলছে, না তো, স্যারের মাথার ব্রেন তো দেখা যায় না। এবার এই ছাত্র বলছে, শোনো বন্ধুরা, এই স্যারের কান আছে বলে কান দেখা যায়, চোখ আছে বলে চোখ দেখা যায়, নাক আছে বলেই নাক দেখা যায়, চুল আছে মাথায় কয়েক গাছা, তাই চুল দেখা যায়। স্যারের মাথায় যদি ব্রেন থাকতো, ব্রেনটাও আপনারা দেখতে পাইতেন। সুতরাং যে বেটার মাথার ব্রেন নাই, দেখা যায় না, যার মাথায় ব্রেন নেই, এগুলো একটা মেন্টাল পাগল। এই পাগলের কথা শুনে কেউ বিশ্বাস করবে না যে আল্লাহ নাই। অবশ্যই মাস্ট বি আমার রব ছিল, তিনি আছেন, তিনি আউয়াল, তিনি আখের, তিনি
আছেন এবং ছিলেন এবং থাকবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে নাস্তিক যারা, তারাই শুধুমাত্র আল্লাহকে অস্বীকার করে। বাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক যারা আছে তারাও কিন্তু আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, ঠিক কিনা বলেন? সবাই স্বীকার করে আল্লাহর অস্তিত্ব, এক নম্বর সত্যটা। আমরা যখন ইতিহাস যদি পড়ি তাহলে দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বেও কাফেররা এক আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পৃথিবীর মাটিতে আগমন করেন নাই। সেই সময়ে ইয়ামেনের বাদশা আব্রাহা তিনি কাবা ঘর ভাঙার জন্য এসেছিলেন হস্তি বাহিনী নিয়ে। কাবা ঘরের দায়িত্ব ছিলেন, সভাপতির দায়িত্ব, মোতাওয়াল্লির দায়িত্ব ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের উপর। ওই হস্তি বাহিনী, সন্ত্রাসী বাহিনীরও আসলো। তারা এসে আব্দুল মুত্তালিবের উট, ঘোড়া, ছাগল, দুম্বাগুলো সব ধরে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব আল্লাহ রসুলের দাদা, তিনি হস্তি বাহিনীর প্রধান, যিনি ইয়ামেনের বাদশাহ, আব্রাহার কাছে গেলেন। গিয়ে বললেন, আব্রাহা, তোমার উদ্দেশ্য কি? আমি সেটা জানি, তুমি কাবা ঘর ভাঙার জন্য এসেছ। আমি কাবা ঘরের ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তোমার সন্ত্রাসী বাহিনীগুলো এসে আমার ছাগল, উট, ভেড়াগুলো ধরে নিয়ে আসছে, এগুলো আমি ফেরত চাই। আব্রাহা খুব অবাক।